আমি কিছু চাই না রে, আমার বুকের বাড়ি ফিরাইয়া দে। ১৩ মাসের শিশু আব্দুল্লাহকে হারিয়ে হাসপাতালের বাইরে বুক ফাটিয়ে কাঁদছেন মা ইতি খাতুন। পটুয়াখালী থেকে হামে আক্রান্ত সন্তানের চিকিৎসা করাতে এসেছিলেন রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা আর হল না। ভর্তি হওয়ার কয়েকদিনের মাথায় মারা গেলেন ছোট্ট আব্দুল্লাহ। ইতি খাতুনের মতো অনেকেই সারা দেশ থেকে ছুটে এসেছেন এই হাসপাতালে। দেশে হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে সংক্রামক ব্যাধি হাম। শুধু রাজধানীই নয়, ইতিমধ্যে অন্তত 10টি জেলায় ছড়িয়েছে এই মরণঘাতী রোগ হাম। ভয়ঙ্কর গতিতে বাড়ছে হামের প্রকোপ, যা জনস্বাস্থ্যের জন্য নতুন করে শঙ্কা তৈরি করছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে। গত 24 ঘণ্টায় নতুন করে 10 জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে 5 জনই হামে আক্রান্ত। একই সময়ে হামে একজনের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে। 11 দিন হয়ে গেছে, 23 তারিখ আইছিলাম, 11 দিন হয়েছে, আজকে 2 তারিখ। সের অনেক হাম বাইরে ছিল, সেরে আইসিইউতে রাখছিলাম, বর্তমানে আছে আইসিইউ ছাড়া, অক্সিজেন কিছু লাগতেছে না, বর্তমানে অনেক সুস্থ আছে। অনেক রোগী মারা গেছে, আবার অনেক রোগী সুস্থ হয়ে গেছে। যেগুলা বেশি অতিরিক্ত মনে হয় যে অসময়ে নিয়ে আইছে সেইগুলো মারা গেছে, আর যেগুলো মনে হয় তাড়াতাড়ি নিয়ে আইছে সেগুলো মারা যায় নাই। হামের ভ্যাকসিন তো মূলত ইয়াতে দেওয়া হয় 9 মাসে, তো ওর তো বয়স মাত্র 3 মাস 20 দিন, এখন তো হামের ভ্যাকসিন দেওয়া হয় নাই। এখন এই সময়টা তো হাম হওয়ার কথা না, কিন্তু হচ্ছে। এটা কি কারণে এটা তো বুঝতেছি না। শিশু হসপিটাল নিয়ে গেছি, তারপর শিশু হসপিটাল থেকে এই হসপিটালে ট্রান্সফার করছে। পরে এই হসপিটাল নিয়ে আসছি, পরে ভর্তি লিখছে। এখানে মূলত চিকিৎসা পাচ্ছি। আমরা বাচ্চা এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ আছে। আমার বাচ্চার বয়স 8 মাস। বর্তমানে হাসপাতালে মোট 81 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যা নির্ধারিত বেড সংখ্যার তুলনায় অনেক বেশি। হামে রোগীদের জন্য যেখানে মাত্র 10টি বেড বরাদ্দ রয়েছে, সেখানে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে মোট 674 জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে 27 জনের এবং 664 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও অনেক রোগী ঝুঁকির মধ্যে রয়েছেন। প্রথম যখন হয় তখন অনেক অসুস্থ ছিল, পরে আমরা মাওতাল গেছি, ওখানে সিট পাই নাই। পরে ঢাকা মেডিকেল গেছি, ওইখানে এই চিকিৎসা নেয় না। পরে আমাদেরকে এখানে রেফার করছে, পরে এখানে আসছি, এখন একটু ভালো আছে। চিকিৎসা ভালো চলতেছে, কিন্তু এখানে যদি একটু নার্সের ব্যবস্থা করা যেত তা একটু ভালো হতো, কারণ এখানে অনেক রুগী অনেক, কিন্তু নার্সের এখানে যে ইয়াটা ওইটা অনেক কম। এটা হলে আমাদের জন্য অনেক ভালো হতো। একজনের যদি হয় তাহলে আরেকজন একটু ডিস্টেন্স মানে বজায় রাখা উচিত আর কি, যেটা আমি মনে করি। ওনার বাচ্চাদের যেরকম শ্বাসকষ্ট, হ্যাঁ, তারপরে আপনার বমি, পাতলা পায়খানা, এরকম আর কি রোগ মানে গাড়ায় গেছে আর কি। এটা বেশিরভাগ শ্বাসকষ্ট আইসিইউতে আর কি যে রোগীগুলা নেওয়া হয়েছে, আর বেশিরভাগ অংশ রোগীগুলো আর কি মারা গেছে আমার যতটুকু ধারণা। এই যে কিছুক্ষণ আগে একটা রোগী মারা গেছে, আইসিইউতে বাই করলো। চিকিৎসকরা জানিয়েছেন, বিশেষ করে 1 বছরের নিচে শিশু এবং জটিল অবস্থায় রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তারা সতর্ক করে বলেছেন, হামের সংক্রমণ রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করতে হবে। প্রত্যেক বছর আমাদের মিজেলস রোগী কম বেশি থাকে, তবে এবছর একটু প্রকোপ মিজেলস রোগী বেশিই হচ্ছে। তো আমরা চেষ্টা করছি সবাই উপর লেভেল থেকে নিয়ে একদম লোয়ার লেভেল পর্যন্ত যথাসাধ্য রোগীদেরকে যথেষ্ট সেবা দেওয়ার জন্য। যেখানে যা প্রয়োজন আমরা আমাদেরকে যেভাবে দিচ্ছে, মোটামুটি সবই আমাদেরকে দিচ্ছে, আমরা সেটা দিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, যাতে দ্রুত তারা সুস্থ হয়ে যায়। কমপ্লিকেশনগুলো যেগুলো নিয়ে আসে সেগুলো যেন উত্তর তারা কষ্ট না পেয়ে দ্রুত সুস্থ হয়ে বাড়ি যেতে পারে, আমরা সেইভাবে এই ব্যবস্থা করছি। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। এই হাসপাতালে হামের জন্য বরাদ্দ রয়েছে 10টি সিট, তবে এখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 81 জন রোগী। গত 24 ঘণ্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছেন 10 জন রোগী, যার মধ্যে 5 জনই হামে আক্রান্ত। এখন পর্যন্ত এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 674 জন, যার মধ্যে মৃত্যুবরণ করেছেন 27 জন রোগী। চিকিৎসকরা বলছেন, বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।